মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তুমি স্বেচ্ছায় দুনিয়াতে আসো নাই, তোমাকে তোমার রব পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবনে কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 100 বছর হায়াতের জীবনে সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত পাচ্ছি, নিয়ামত দেখছি, নিয়ামত শ্রবণ করছি, নিয়ামত খাচ্ছি। ওই রুবুবিয়তের দোহাই দিয়ে দিয়ে আমরা জীবন যাপন করতেছি, করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষগুলিকে আমি দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছি, আর তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা কোথায় ছিলে? আমি তোমাদেরকে দয়া করে, মায়া করে, স্বেচ্ছা ইচ্ছা করে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তুমি আমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। তার আগে ছিলাম বাবার পৃষ্ঠদেশে, তার আগে ছিলাম মায়ের বক্ষদেশে। বাবা এবং মায়ে মিলিত হয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে। মায়ের পেট থেকে তোমাকে আমাকে আবার দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। দুনিয়া করতে গিয়ে 60, 70, 80, 100, কেউ শ্বশুর, কেউ জামাই, কেউ নাতি, কেউ দাদা, কেউ স্বামী, কেউ স্ত্রী, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবজাতক ছিল, কিশোর ছিল, যুবক ছিল, বৃদ্ধ ছিল। এইভাবে আমি আপনি দুনিয়া করতেছি। দুনিয়াতে আসার আগে তুমি আমি যে মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সুবহানাল্লাহ। আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, আর এখান থেকে আমি নুতফা সৃষ্টি করে, নুতফা দ্বারা ফি ক্বারারিন মাকিন, তোমার মায়ের পেটের মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ থেকে, অর্থাৎ বাবার শুক্রাণু, মায়ের অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নুতফা সৃষ্টি করেছেন। আর নুতফা মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আর সেই জায়গা এমন একটা জায়গা যেখানে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, দুনিয়ার কোনো কিছু সেখানে টাচ করতে পারে না। ফি ক্বারারিন মাকিন, সুন্দর এমন একটা বেষ্টন জায়গার মধ্যে আল্লাহ পাক রেখেছেন। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে আল্লাহ পাক তোমাকে আমাকে রেখেছেন, যাতে করে তুমি আমি সেই জায়গার মধ্যে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। সুবহানাল্লাহ। ثم جعلناه نطفة علقة فخلقنا المضغة علقة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এই নুতফা থেকে আপনারা আমার ওয়াজ বুঝেন, আলোচনা বুঝেন? এই নুতফা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর তোমাকে নুতফা থেকে একটা রক্ত চাকা, রক্তপিণ্ড করলেন। ফাখলাকানাল মুদগাতা, আর রক্তের টুকরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের টুকরা বানিয়েছে। কি? গোশতের টুকরা বানিয়েছে। ফাকাসাউনাল ইযামা লাহমা, অস্থির পিণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আর হাড় সৃষ্টি করলেন, মাংস দিয়ে, গোশত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ঢাকনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক তোমাকে আমাকে ইচ্ছা করলে বর্ষ করে দিতে পারত, মায়ের পেটের মধ্যে বসন করে দিতে পারত। দুনিয়ার সূর্য আলো কোনো কিছু দেখতে পারতে না। তোমাকে দয়া করেছে কে? দয়া করেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছে বিদায় তিল তিল করে মায়ের পেটের মধ্যে তোমাকে আমাকে রিজিক খাওয়াইছে কে? আল্লাহ।
মায়ের পেটের মধ্যে কিভাবে তোমাকে আমাকে রিজিক খাওয়াইছে? মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে একটা কানেক্ট করে দিয়েছেন, একটা বাইপাস করে দিয়েছেন। আর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়ে ওই চিকন পথ দিয়ে, বাইপাস দিয়ে মায়ের নাপাক রক্তগুলি তোমাকে আমাকে চিকন পথ দিয়ে তিল তিল করে বড় করেছেন। সুবহানাল্লাহ। 12 পারার প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নেই। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে আসবে, তুমি কি খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। সুবহানাল্লাহ। বলো হে বান্দারাম, তোমাকে তোমার রব, তোমার মায়ে কষ্ট করে তোমাকে প্রসব করেছে। আর প্রসবকালে তোমার মার কতটা যন্ত্রণা হয়েছে। আমাদের মায়েদের যখন ব্যথা ওঠে, কিছু সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় মায়েরা অস্থির হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে এক একটা অ্যাবর্শনের ব্যথা, এক একটা প্রসবের ব্যথা, এক একটা মৃত্যুর সমতুল্য। আল্লাহু আকবার। বলো রাতের বেলা তুমি পেটের মধ্যে লড়াচড়া করেছো, 4 মাসের মধ্যে তো তোমার আমার রুহটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে জিবরাইল সালাম এইভাবে ফু দিয়ে দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে আমাকে রুহটা দিয়ে দেয়। আর রুহটা দেওয়ার পরে তুমি নড়াচড়া শুরু করে দাও। তুমি যখন লড়াচড়া করো, মা ডান কাত হয়, আবার ডান দিক দিয়ে যদি তুমি গুঁতা দাও, হাত দিয়ে পাও দিয়ে, মা বাম কাত হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় মা দালানের সাথে হেলান দিয়ে বসে যায়, জিহ্বায় কামড় দিয়ে আল্লাহু আকবার বলে চিল্লায় কাঁদতে মনে চায়, কিন্তু পারাপতি কষ্ট পাবে বিদায়, ঘুম থেকে জাগ্রত হবে বিদায়, মায়ে চিৎকার করে কাঁদতে পারে না। হাদিসের মধ্যে আসছে, কিতাবের বর্ণনা আসছে, রাতভর যাবত, সারা রাত যাবত, 9 মাস যাবত রাতের বেলা ইবাদত করতে করতে, অর্থাৎ ঘুম মেরে ইবাদত করলে যত না সওয়াব হবে, প্রসব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এত অবস্থায় মা সংসারের কাজ ঠিক রেখেছে, স্বামী কাজে যাবে, সন্তান কাজে যাবে, ফজর পড়েছে, নামাজ পড়েছে, চুলাতে আগুন ধরাই দিয়েছে, পাক শাক শুরু করে দিল, রান্না শুরু করে দিল, রান্নার কাজ সমাপ্ত করে মা সবাইকে খাবার দিবেন, খাবার দিয়ে মা একটু খাবার খাইতে বসলেন। দুপুর বেলা মা খাইতে বসলেন, তোমার আমার মা খাইতে বসলেন। মা যখন প্লেট টেনে খাইতে বসলেন, সন্তান পেটের মধ্যে একটা হাতু দিয়ে গোটা দিয়েছে, মাথা দিয়ে গোটা দিয়েছে। মা কি খাবেন? প্লেটটা হাত দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহু আকবার করে মা বসে গেলেন। মা যন্ত্রণা শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে প্রসব অবস্থা
মার খাইতে মনে চাইছে, মা খাইতে পারে নাই। 9 মাস যাবত দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসবকারিনীর জ্বালা যন্ত্রণা ভোগকারিনী মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 9 মাস রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই মা, কিভাবে তুমি তোমার মাকে কষ্ট দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার খেদমত করো। এমন কিছু কুলঙ্গার সন্তান আছে যে তার মা বাবাকে ধরে ধরে মারপিট করে, আছে না নাই? মাকে ভাত দেয় না, ভাত দেওয়া দূরে থাক, মাকে ঘরে জাগাও দেয় না, বাবাকে মারধর করে, আছে না নাই? হয়তো আপনার এলাকাতে না থাকতে পারে, আমার এলাকাতে স্বামী স্ত্রী মিলে বউকে মাকে বাবাকে মারধর করছে না? সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে না? হয় না? আপনাদের তো তারা ফাল্লা মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। কি ভালো না? আল্লাহ বলে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আমি আমার ভাই বাবাদেরকে বলি, তোমার মা বাবা কোন মা বাবা? হাদিসের মধ্যে আসছে মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এর মধ্যে প্রথম হচ্ছে আপনার মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 2 নম্বর হচ্ছে জুলুমকারী, অত্যাচারী, অর্থাৎ তার উপর জবরদস্ত হয়েছে, সে জুলুমের শিকার হয়েছে, এই মাজলুমকারী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। আর 3 নম্বর হচ্ছে তোমার আমার মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন মা বাবা যখন তোমার জন্য ভালো দোয়া করে আল্লাহ তাও কবুল করে নেয়, আর মা বাবা যদি তোমাকে আমার জন্য উল্টা দোয়া করে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, তাও আল্লাহ পাক কবুল করে। মা যদি উল্টা দোয়া করে তাও আল্লাহ কবুল করে, মা যদি তোমার জন্য ভালো দোয়া করে তাও আল্লাহ কবুল করে। মার দোয়ার সাথে বাবার দোয়ার সাথে আল্লাহর দোয়া, আল্লাহর দোয়ার কোনো খালি থাকে না, এটা আর কোনো পদ্মা থাকে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের পক্ষে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? অনেক হুজুর আমাদের চোখের দেখা মা বাবার খাবার দিয়ে হিসাব করে, আছে না নাই? তোমার পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে তোমাকে রাখছে, ওই মা তো কখনো বলে বাবা রে আমার দুধের দাবি দিয়ে দে, আমার দুধের দাবি দে, এই কথা তো মা কখনো তোমাকে বলেনি। তবে হা মা বলতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তানের কথার মুখের ভাষা, মা মুখ খুলতে হয় না, নিঃশ্বাসের সাথে অভিশাপ এসে যায়। হাদিসের মধ্যে আছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টি তো আল্লাহ তাআলা অসন্তুষ্টি। ও ভাই, বেদানার সিজনে চলে, ফলের সিজনে তুমি তোমার মায়ের মুখের মধ্যে যদি একটা বেদানা, যদি একটা আঙ্গুর, যদি একটা আনার ফল যদি তুমি সিঁড়ি সিঁড়ি যদি একটা বিচি যদি মাকে খাওয়াই দিতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর মায়ের দোয়া
মায়ের দোয়ার মধ্যে এর মধ্যে আল্লাহর দোয়ার সাথে আল্লাহ তাআলার কবুলিয়তের মধ্যে কোনো ফারেক থাকে না, দূরত্ব থাকে না। সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবা থেকে দোয়া নিতে পারি না, আমরা নিজেরা ব্যর্থ। আমার ভাইরা, এই মা কষ্ট করে প্রসব করেছে, এই কথাটা আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। মা যখন তোমাকে প্রসব করলো, মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, কিংবা যেখানে আপনার ডেলিভারি হবে ডেলিভারি রুমে নিয়ে গেল, মা তার আগে স্বামীর থেকে দাবি মুক্ত নিয়ে নেয়। প্রাণের স্বামী রে, তোমার সাথে সংসার করতে গিয়ে জীবনে বহু অন্যায় করে ফেলেছি, না জানা সত্ত্বেও, জানা সত্ত্বেও আমার তো প্রসব হবে। এই প্রসবকালে মার ব্যথা উঠলো, বেহুশ হয়ে গেল। যখন দুনিয়াতে সন্তানটা প্রবেশ করলো, দুনিয়াতে যখন সন্তান প্রসব হয়ে গেল, মার চক্ষুটা বন্ধ হয়। শহীদের রক্তের মতো মা রক্তাক্ত হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় মাকে বলে, দেখ তোর কি হয়েছে, তোর ব্যথা তো সব শেষ হয়ে গেছে, চোখটা খুল, চোখটা খুলে একটু তাকাইয়া দেখ, তোর সামনে তোর সন্তান এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে ওই একটা টেন্ডেন্সি জাগ্রত করে দেয়। চোখটা খোল, চোখটা খুলে যখন মা সন্তানকে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের 10 মাস 10 দিন যতই বেদনা ছিল, সন্তানকে দেখা মাত্র সব কিছু ভুলে গেছে। ওই মা এত কষ্ট করে তোমাকে আমাকে প্রসব করলো, তুমি দুনিয়াতে আসছো, তুমি টাটা করে কাঁদো, তুমি কি খাবে? তুমি দুনিয়াতে আসার আগে 6 মাস আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে তোমার রিজিক ব্যবস্থা করে রেখে দিয়েছে। তুমি দুনিয়াতে আসবে, তরল খাবার, ঠান্ডা খাবার, গরম খাবার তুমি খাইতে পারবে না, তোমার জিহ্বায় তোমার ত্বকে ধরবে না। ইভেন তুমি যখন পেটের মধ্যে ছিলা, মার নাভির সাথে তোমার নাভির সাথে যে একটা কানেক্ট করে মায়ের রক্তগুলি, মাসিকের রক্তগুলি তোমাকে খাওয়াইছে, মুখে দিয়ে খাওয়ায়নি কেন? তুমি দুনিয়াতে আসার পরে মুখ দিয়ে নাপাক রক্ত লাগবে বিরাল্লাহ, তোমাকে মুখে দিয়ে রক্ত দেয়নি, নাভির সাথে নাভির কানেক্ট করে তোমাকে মায়ের পেটের মধ্যে রিজিক দিয়েছে। আর দুনিয়াতে তুমি পবিত্র জবান দিয়ে দুনিয়াতে তুমি প্রবেশ করলা, প্রসব করলা, দুনিয়াতে তোমাকে আল্লাহ পাক পাঠাইছে। আর তুমি এই পবিত্র জবান দিয়ে যেন তুমি তোমার রবের গোলামি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য মায়ের পেটও তোমার মুখটাকে পবিত্র রেখেছে। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ মায়ের দুধের বুটার মধ্যে 32টা ছিদ্র করে দিল, সেই জায়গার মধ্যে ঝর্ণার মুখের মতো করে দিল। বড় একটা ছিদ্র দিত, তুমি টা করে টান মারতা, ক্ষুধার জ্বালা টানের সাথে তোমার গলার মধ্যে ব্লক করে যেই তুমি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেন নাই, মায়ের দুধের বুট স্তনের মধ্যে তো 32টা ছিদ্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। হৃদয়ের
32টা নারী ছিরা যন্ত্রণা মা দহন করতে করতে মায়ের কাঁচা চুল পাকা হয়ে গেছে, ত্বকটা একেবারে বটে গেছে, তারটা পড়ে গেছে, মায়ের চেহারা স্বরূপ একেবারে তসতস হয়ে গেছে। তোমাকে আমাকে তিল তিল করে মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। ওই মাকে কেমনে যুবকেরা, মাকে কেমনে তোমরা কষ্ট দাও, বাবাকে কেমনে তোমরা কষ্ট দাও। এই মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। পৃথিবীর ইতিহাসে কোন আলেম ওলামা ফির মুফতি মুহাদ্দিস যদি হয়, তাদের দোয়ার মধ্যে কবুল হতে পারে নাও হতে পারে, 50-50। কিন্তু তোমার আমার মা বাবা তোমার আমার জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করে, মায়ের দোয়ার সাথে আল্লাহর আরশ পর্যন্ত আর কোনো পর্দা থাকে না, সাথে সাথে মকবুল হয়ে যায়। হযরত বাইজিদ বোস্তামীর নাম শুনেছেন আপনারা? রাতের বেলা মার সাথে একসাথে ঘুমাইছে। মা ঘুম থেকে উঠে তৃষ্ণার্ত হয়ে গেছে, বলে বাবা রে মাকে একটু পানি দাও। ঘরের মধ্যে পানি পাইনি, ঘর থেকে বের হয়ে পানি সঞ্চার করার জন্য, পানি আনার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। এটা দূরে যায় এক পানি পাইলেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন মা ঘুম এসে গেছে, আর মাকে পানি খাওয়াইতে পারে না। বাইজিদ বোস্তামী মায়ের মাথার সামনে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা কখন আবার জাগ না পায়, মা জাগ না পাইলে মাকে পানি খাওয়াবো। এখন যদি মাকে ঘুম থেকে জাগায় তাহলে বেয়াদবি হবে, মার আর রাতের বেলা আর ঘুম যাইতে পারবে না। এই চিন্তা করে হযরত বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। তাহাজ্জুদের আযান যখন দিলেন, তাহাজ্জুদের সময় যখন হলো, মা ঘুম থেকে জাগ্রত হয়ে চোখটা মেলে দেখলেন, চোখটা খুলে দেখলেন তার সন্তান বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মা তাকিয়ে দেখে, বাবা তুমি ঘুমাও নাই? বলে কিভাবে? মায়ের সন্তান ঘুমায়, মায়ের কিভাবে সন্তানের মায়ের সন্তান ঘুমায়? মা পানি খাবে বলে বাইজিদের কাছে পানি চাইছে। মাকে পানি যতক্ষণ পর্যন্ত না বাইজিদ না খাওয়াবে, বাইজিদ তো আর ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ। মা খুশি হয়ে গেলেন, পানি খাইলেন, সন্তানকে বাবু মনে করে সোনামণি বলে মাথা ভরে দিয়ে শোয়াই দিলেন। শোয়াই দিয়ে এবার মা তাহাজ্জুদের বিছানায় চলে গেছেন। সুবহানাল্লাহ। বাইজিদের মা তাহাজ্জুদের বিছানায় চলে গেলেন, আর আল্লাহর দরবারে আল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, আর আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি বাইজিদের মা, বাইজিদ আমার ছেলে, আমি আমার সন্তানের কাছে পানি চেয়েছি। আয় আল্লাহ তাআলা আমার সন্তান রাতে ঘুম না যে আমাকে পানি খাওয়াইছে, আমি আমার বাইজিদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি আমার সন্তানের উপর খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আয় আল্লাহ আমি বাইজিদের মা হয়ে তোমার দরবারে দোয়া করি, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দাও। ওলি হয়ে গেছে মায়ের। মা যদি কাফের হয়, মা যদি মুশরিকা হয়, সন্তান মাকে কটাক্ষ করতে পারবে না। সন্তান মার সাথে মাকে রাগান্বিত করতে পারবে না, মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এটা হুকুম কার? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আমি সব সময় আমার মা যখন মুশরিকা থেকে মুমিন হয়ে গেছে, আমি আমার মায়ের খেদমত এমন ভাবে খেদমত শুরু করে দিয়েছি, আমি আবু হুরায়রার জীবন চলে যাই যাক, আবার যদি আমি দুনিয়াতে জন্মগ্রহণ করি, আবার যদি আমি মৃত্যুবরণ করি, আমার বাকি সময়টুকু আমার মায়ের জন্য কোরবান করে দেব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা একদিন হুজুরের দরবার থেকে রাতের বেলা যাইতে একটু দেরি হয়ে গেছে। মা বলে, আবু হুরায়রা এত দেরি কেন, কোথায় ছিলে? বলে আমি সেই মোস্তফার দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। যা তুই তোর মুহাম্মদকে নিয়ে থাক, মাকে দেখার দরকার নেই, তুই সেই জায়গা থাক। বকাবকি করলো, ধমক দিল, আমার ঘরে তোর কোনো স্থান নাই, জায়গা নাই। আবু হুরায়রা মলিন করে মুখ হুজুরের দরবারে চলে গেলেন। আবু হুরায়রার দিকে হুজুরে তাকিয়ে বলেন, আবু হুরায়রা মনটা বড় খারাপ, চেহারাটা মলিন দেখা যাচ্ছে, কি হয়েছে তোমার? অন্যদিন আমার কাছে আসলে আমি তোমার মনটা ভালো দেখি, আজকে কি হয়েছে? কি মা বকা দিয়েছে নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? বলি ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু নয়, আমি আপনার দরবার থেকে আপনার হুজুরের শরীফ থেকে যাইতে একটু দেরি হয়ে গেছে, মা আমাকে এমন বকা দিয়েছে, বলে আমার ঘরে আর তোর কোনো স্থান নাই, হয় আমার ঘর ছাড়বি না মুহাম্মদের ঘর ছাড়বি। হুজুর আবু হুরায়রা থেকে এই কথা শোনার পরে হুজুর বলে, তোমার মা তোমাকে বকা দিয়েছে, এখানে আমি তো গোনা পাওয়া আমার কোন কথাই সেই জায়গা চলে না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস মক্কার কাফের মুশরিকরা আপনি হুজুরের চেহারা দেখে দেখে শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। হুজুর, আমার মা মুশরিকা, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই বলে আবু হুরায়রা হুজুরের সাথে কথা বলে, হুজুর আবু হুরায়রা হুজুরের সামনে থেকে পেছ সরায়ে রওনা দিলেন, দৌড়ালেন। সাহাবীরা প্রথমত বলে, চাদরে ধরলেন এভাবে, বলে আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন? তুমি তো ভদ্র মানুষ, কি হয়েছে তোমার? কোনো সমস্যা নাকি? বলে তোমরা আমার রুমাল ছেড়ে দাও, আমাকে তোমরা ধরে রাখতে পারবে না, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কামরাতে যেতে চাই, কারণ আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাচ্ছি, আমি যদি আমার মায়ের কাছে যদি যাই পৌঁছি, তার আগে যদি আমার রাসূল যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের সামনে যেতে চাই। এইভাবে সাহাবীদেরকে ঠেঙ্গিয়ে তিনি ঝাড়া দিয়ে তিনি মায়ের দরজার সামনে গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ। ঘরের সামনে গিয়ে মা বলে একটা ডাক দিলে, সবাই বলে না মা মা। এই নামের মধ্যে মজা আছে না নাই? মজা আছে না নাই? এখন তো আমাদের অন্তর পাথর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাপ করতে করতে গুনাহ করতে করতে মা বাবার প্রতি কোনো সহানুভূতি নাই, ভালোবাসা নাই, আছে নাই। আমি এই প্রোগ্রাম করতে এসে আমি মায়ের কপালে চুমা দিয়ে আসছি, বলি মা, পৃথিবীর কোথাও আমার জন্য জান্নাত নয়, তোমার পদতলে আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। অল্প একটু জায়গা, বেশি নয়, তুমি তোমার মাকে যদি সন্তুষ্ট করতে পারো, ওই জায়গাটাই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার?
হুজুর বলে কলা উম্মুকা তোমার মা, সুম্মা মান তারপরে কার? হুজুর বলে কলা উম্মুকা তোমার মা, সুম্মা মান তারপরে কার? হুজুর বলে কলা উম্মুকা তোমার মা, সুম্মা মান তারপরে কার? সাহাবীকে হুজুর বলে কলা আবুকা। সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার বলার কারণ হচ্ছে মারা কোনো নবী নয়, বরং নবীদের মা। মাদের একটি গুণ, মারা কোনো নবী নয়, বরং নবীদেরকে পেটে ধারণ করেছে বিদায় মায়ের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা ইসলামের শত্রু তারা বলে ইসলামকে নারীর মর্যাদা দিয়েছে, তারা ইসলাম নিয়ে কটূক্তি কথা বলে, নারীকে নিয়ে কটূক্তি কথা বলে, কিন্তু ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছে? তিনবার বলছে। মায়ের পেট সার্থক, মা ধন্য যদি সুসন্তান পেটের মধ্যে ধারণ করতে পারে। মা যদি দুনিয়াতে না থাকে, বাবা যদি দুনিয়াতে না থাকে, সৃজনকালে তুমি মাকে বাবাকে ফল খাওয়াইতে পারো নাই, টাকার অভাবে কর্মের অভাবে তুমি তোমার মায়ের খেদমত করতে পারো নাই, বাবার খেদমত করতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান থেকে বাবা মাকে বঞ্চিত করেন নাই। আল্লাহ পাক বলেন তোমার মা যদি দুনিয়াতে না থাকে, বাবা যদি দুনিয়াতে না থাকে, তুমি তোমার মা বাবার জন্য কবরস্থানের সামনে চলে যাও। আর তুমি যদি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাই দিচ্ছে, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, হে আমার রব, আমার মা বাবা আমাকে শৈশবকালে যেইভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবার দায়িত্ব নিয়ে নাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ইযা মাতাল ইনসানু কাতা আমালুহু ইল্লা মিন সালাসা। আও সাদকা জারিয়া আও ইলমুন ইয়ানতাফা বি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নবীজি বলেছেন মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে, ইল্লা মিন সালাসা কাতা আমালুহু, সব আমল বন্ধ। ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। প্রথম আমলটা হচ্ছে সদকা জারিয়া। আজকে তোমরা মাহফিল করেছো, তাবারুক করেছো, রাস্তাঘাট করো, মসজিদ করো, টিউবওয়েল বসায় দাও, গাছ রোপণ করে দাও। নারীদেরকে বিয়ে, টাকা পয়সার কারণে বিবাহ দিতে পারতেছে না, তাকে তুমি মানব কল্যাণে টাকা দিয়ে বিবাহ পড়াই দিয়েছো। ইভেন কি অসহায় গরিব, তার ঘর দুয়ার নেই, তাকে তুমি ঘর বানিয়ে দিয়েছো। তুমি যদি মানব কল্যাণের জন্য কিছু খরচ করে যাও, আও সাদকা জারিয়া, তুমি কবরে চলে গেছো, কিয়ামত পর্যন্ত এই আমলগুলি, নেকগুলি, সাদকা জারিয়া তোমার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আও ইলমুন ইয়ানতাফা বি, তোমার ইলম, কোন ইলম? তোমার দ্বারা মানুষ সুশিক্ষা অর্জন করেছে, ইলম অর্জন করেছে, তুমি কবরে চলে গেছো, তোমার দ্বারা ইলমের চর্চা হয়েছে, তোমার দ্বারা জ্ঞানের চর্চা হয়েছে, তুমি কবরে পৌঁছে গেলা। আও ইলমুন ইয়ানতাফা বিহি, তুমি যে ইলম রেখে গেছো, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া তোমার কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ইভেন আপনি ইলম অর্জন করতে পারেন নাই, ইলমদারি ব্যক্তিও রেখে যেতে পারেন। আলেমদেরকে মহব্বত করেছেন, আলেমদেরকে ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন। একটা অসহায় ছাত্র কিতাব কিনতে পারতেছে না, তাকে আপনি কিতাব কিনে দিয়েছেন। আমার ওয়াজ আপনারা বুঝেন? আমার ওয়াজকে আপনারা বুঝেন? বাবা, আপনি ইলম অর্জন করতে পারেন নাই, অভাবের কারণে নিজে পড়তে পারেন নাই, আসরা নাই। আমাদের গ্রামের মানুষ বিশেষ করে অভাবের কারণে পড়তে পারে, 90% মানুষ অভাব অনটনের কারণে, দরিদ্রতার কারণে পড়ালেখা করতে পারে না, ইলম অর্জন করতে পারে। এখনো দেখা যায়
অশিক্ষিতের ঘরের মধ্যে কোরআনে হাফেজ, আলেম ওলামা, এগুলো আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মানুষগুলি আলেমদেরকে ভালোবেসেছে, কোরআনকে সম্মান করেছে, এলেমদের ব্যক্তিকে মূল্যায়ন করেছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে ঘরে কোরআনের হাফেজ মাওলানা আছে না নাই? অসহায় ব্যক্তিকে কিতাব কিনে দিলেন, মক্তব খুলে দিলেন, আলেম ওলামার সাথে আতায়াত রাখলেন, ভালোবাসা রাখলেন, মহব্বত রাখলেন, ভক্তি রাখলেন। আপনি এলেমকে মর্যাদা দিয়েছেন, এলেমকে মূল্যায়ন করেছেন। আপনি কবরে চলে গেছেন, দুনিয়াতে এলেম অর্জন করতে পারেন নাই, ভালোবেসেছেন বিদায়, মর্যাদা দিয়েছেন বিদায়, মূল্যায়ন করেছেন বিদায়, কবরে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত সদকে জারিয়া পুষতে থাকবে। সুবহানাল্লাহ। এই এলেমের মর্যাদা সওয়াব কবরে পুষতে থাকবে। আপনার 5 টাকা 10 টাকা 5000 টাকার কিতাব পড়ে একজন আলেম হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আলেম হওয়ার পরে, একটা হাফেজ হওয়ার পরে এমনও মানুষ আছে যে হুজুর আপনার মাদ্রাসা আমি 2 জন ছাত্র জিম্মাদার নিয়ে যাচ্ছি, যে 5000 টাকা করে আমি খাওয়াবো, আমি 2 জন হাফেজের দায়িত্ব নিয়ে যাই। যারা ভালো মেধাবী আপনি আমাকে দেন, অসহায় মানুষ চালাইতে পারে না, 2 জন হাফেজের দায়িত্ব আমি নিয়ে যাই। হুজুর মাসে মাসে আমি 5000 টাকা করে দিব, 2000 টাকা করে দিব। আপনি টাকা দিয়েছেন কাকে? এলেম শিখাতে। সে মাদ্রাসা পড়ে পড়ে, কোরআন পড়তে 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 কোরআনের হাফেজ হয়ে গেছে। হাফেজ হওয়ার পরে মূল্যায়ন, একজন হাফেজ, একজন কোরআনে হাফেজ, একজন মাওলানা, কোরআন অর্থ বোঝার কারণে, মাওলানা হওয়ার কারণে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার ছাড়া এই কোরআনে হাফেজ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে 5000 করে চালাই গেছেন, 2000 করে চালাই গেছেন, সে হাফেজ হয়ে গেছে। আপনি ধন্য। আও ইলমুন ইয়ানতাফু বিহি, হাদিসের মধ্যে আসছে এই ইলম তোমার কবরে জারি থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আসছে আওয়ালাদুন সালিয়াদউ লাহু। তুমি কবরে চলে গেছো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে হা 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 দুঃখ আছে, কষ্ট আছে। তুমি এমবিবিএস ডাক্তার বানাইছো, সন্তান তোমাকে মূল্যায়ন করতে পারে না, মাস্টার বানাইছো, ডিসি বানাইছো, এসপি বানাইছো, তোমার সন্তান মন্ত্রী হয়ে গেছে, তুমি বুঝছো তোমার দাম বাড়ে গেছে। না না না, তোমার সন্তান ডিসি হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে। তোমার সন্তান অমুক তমুক হয়েছে, তোমার দাম হয়ে গেছে। ক্ষুদ্র দুনিয়া, দুনিয়ার দিকে মানুষ ব্যবসা, দুনিয়ার দিকে মানুষের লোভ, দুনিয়ার দিকে মানুষের তৃষ্ণা, এই তৃষ্ণা মানুষের কোনো নিবারণ করা যায় না। ও ভাই, তোমার সন্তান দুনিয়ার বুকে, নবীজি বলেছেন তুমি কবরে চলে গেছো, আর তোমার সন্তানকে যদি আওয়ালাদুন সালিয়াদউ লাহু, নেককার সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যাও, ইয়াদউ লাহু, সে যখন এইভাবে দুইটা হাত আল্লাহ করে তুলবে আর বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের দোয়া বাবা মার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মকবুল করে নেবেন, বলুন আমিন। তাহলে নেক সন্তানের দাম আছে না নাই? বাবা, নেক সন্তানের দাম আছে না নাই? আমি নিজে আলেম হয়েছি, নিজের চেষ্টা করলাম, আলেম হলাম, এটাকে চর্চা করতে হবে, আবার নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। ইমামতির পাশাপাশি প্রতিষ্ঠান দিছে, নিজে পরিচালক হয়ে বলছে কোরআন পবিত্র, এই পবিত্র কোরআনের উপর আমরা পবিত্র রাখার জন্য গিলাফ লাগাই, আবার কাঠ দেই, হাতের থেকে পড়ে যাইলে আমরা কি করি? চুমা দেই, এটা পবিত্র মনে করি। পবিত্র কোরআনকে, ও ভাই, কোরআন কি এত সহজ? কোরআন আল্লাহর কালাম। কালাম মানে কথা। তুমি কথা বলে, আমি কথা বলে, অমুকে কথা বলে, তমুক কথা বলে, সব কথার কি ওজন এক? সব কথার কি ওজন এক? সব কথার কি মাপকাঠি এক? আল্লাহর কথা মানে কালাম।
আল্লাহর কথা মানি কালাম, আল্লাহর কথার ওজন কেমন? নবীজি 19 দিন যাবত হেরা গুহার মধ্যে ধ্যান করছে। কয়দিন? 19 দিন ধ্যান করতে করতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা কবরের সামনে যে ধ্যান করি, জিয়ারত করি, মুনাজাত দেই আর কোরআন তেলাওয়াত করি, চোখটা টিপে টিপে একটু চোখের পানি ছেড়ে দেয়। ও বাবার আমার, চোখের পানি ছেড়ে দিলে কি হবে? মর্যাদা বেড়ে যাবে। এমন কোন নবী রাসূল নাই যাদের চোখের পানি জমিনের মধ্যে সদকা হয় নাই। নবীজি 19 দিন যাবত গুহার মধ্যে ধ্যান করলো আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয় আল্লাহ, আমার উম্মতগুলির কি হবে? এই জাহেরিয়াত জগৎ, এই জগতে পাপাচার ভরপুর। আল্লাহ তাআলা অফেন মানুষকে তোমার কথা বলতে পারি না। মানুষ দুনিয়ার শাল্লিশদারি, মানুষ দুনিয়ার রাজা বাদশাহ, মানুষ এই আমাকে দেখলে মানুষ পলায়ন করে। আমি একটা ভেজাল ভাঙতে যাই, সেই জায়গার মধ্যে মোহাম্মদকে বলে টর্চারিং করে, গালমন্দ করে। আল্লাহ তাআলা আমি তো ব্যর্থ হয়ে যাচ্ছি, পারতেছি না। এইভাবে আমার উম্মতের কি হবে? তোমার বান্দার কি হবে? 19 দিন যাবত নবীজি ধ্যান করলেন, এই উম্মতের জন্য কান্নাকাটি করলেন। কান্না করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে পড়তে গাল মোবারক মাটি দ্বারা ভেসে গেছে, কাদা যুক্ত হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর খুশি হয়েছেন, নবীর উপর খুশি হয়েছেন। কাঁদলে আল্লাহর রহমতের দরিয়া ঢেউ উঠে যায়। বান্দা যখন বিনয়ের সাথে ইয়াকিনের সাথে আল্লাহর ধ্যান করে যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর রহমতের দুয়ারে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে যায়। বান্দারে কান্না শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে 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 19 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছে। কথা বলেছেন মানে কোরআন এনেছেন। কি এনেছেন? কোরআন, আল্লাহর কথা, কোরআন কালাম। তাহলে কোরআন শরীফ পড়তে হলে ধ্যান লাগে না? আল্লাহর সাথে কথা বলতে হলে ধ্যান লাগে না? ও বাবা, আল্লাহর সাথে কথা বলতে হলে পবিত্র হওয়া লাগে না? পবিত্র একটা পরিবেশ করলাম, আলহামদুলিল্লাহ। আপনি এখান থেকে বসে আপনার সন্তানকে আপনি দেখতে পাবেন কোথায় দিচ্ছেন, কোন জায়গা দিচ্ছেন। মাদ্রাসা পাক সাফ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার পবিত্র একটা সুন্দর একটা মাদ্রাসা দিয়েছে ইনশাআল্লাহ। এখানে কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে। আপনি সেই জায়গার মধ্যে কোরআনের হাফেজের দাদা, কোরআনের হাফেজের নানা, কোরআনের হাফেজের ভাই, কোরআনের হাফেজের বোনের জামাই আছে না? নাই? আছে। দেখবেন, যাবেন এখান থেকে বিশ্ব রোড, কাজিরগাঁও চৌরাস্তার মুখে আমি আমার প্রতিষ্ঠান দিয়েছি আল ফাতিহা মডেল মাদ্রাসা। আপনাদের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। আপনারা যাবেন, চার পানির ব্যবস্থা আছে। কোরআনের হাফেজদের চেহারা দেখলো আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেয়। বলেন না আমিন। আমার বাবারা, বন্ধুরা আমার, আপনার কোন খারাপ লাগে? মরণ যদি, মরণ তো আছে নাকি? কবর সামনে না? মরণ সামনে না? সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতেই ডুবে যাবে, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতেই ডুবে যাবে। আবার এই জীবনের হেলা, এই দুনিয়ার লীলা মাগরিবেতেই ডুবে যাবে। ভালো লাগে না বাবা? ভালো লাগে না? একটু ধ্যান করুন, কবরও ধ্যান করুন, মরণও ধ্যান করুন। সাপ চলে গেছে, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, কোটিপতি চলে গেছে, গেছে না? আবার বহু কোটিপতির জন্ম হয়েছে। প্রত্যেক সূত্রের ক্ষেত্রেও সে কোটিপতি। দিন 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 যাবৎ জিমে যাচ্ছে। কোটিপতি এমন দৃষ্টান্ত হয়েছে, ফকির হয়ে দুনিয়া থেকে গেছে। আছে না নাই? মরণটাকে ডাকছে, কবরটাকে ডাকছে। আরে মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা
মাগরিবেতে ডুবে যাবে। আমার এই জীবনের হেলা, এই দুনিয়ার লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আরে শিয়রে বসিয়া কাঁদবে আমার মা জননী, শিয়রে বসিয়া কাঁদবে আমার মা জননী, কোথায় আছো বাছা দোরে। একবার দেখে যাওয়া শিয়া, একবার দেখে যাওয়া শিয়া, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, বলো কবরে যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে আমার এই জীবনের হেলা, এই দুনিয়ার লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আরে মুনকার নাকির কবরে এসে সওয়াল করিবে, দিন কি তোমার মাবুদকে বলে। আরে মুনকার নাকির কবরে এসে সওয়াল করিবে, দিন কি তোমার মাবুদকে। আরে বড়ই পাতার গরমে জলে গোছল বাই দিয়া, সাদা কাপড় পরাইবুরে। আরে বড়ই পাতার গরমে জলে গোছল বাই দিয়া, সাদা কাপড় পরাইবুরে। ও ভাই জনমের লাগিয়া, জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে। ও ভাই জনমের লাগিয়া, জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে রে। আমি আমার হাতে আমার বাবাকে গোসল দিয়েছি, এই সাদা কাপড় পরে। তোমাকে আমাকে সাদা কাপড় পরা, অন্য কাপড় পরায় না কেন? লাল কাপড় তো পরাইতো, হলুদ কাপড় তো পরাইতো, পারতো না? কালো কাপড় পরাইতে পারতো, সাদা কাপড় পরায় কেন? সাদা কাপড় পরার কারণ হচ্ছে তুমি কবরে থাকবা, তোমার উপরে যেভাবে সাদা, ভিতরে যেমন সাদা থাকে, নূর থাকে, চকচক থাকে। সাদা কাপড়ের মধ্যে যদি একটা চুলে ছিটকে পড়ে যায়, সাদা কাপড়ে দেখা যায়। নবীজি বলে, বান্দা উম্মত, সাদা কাপড় পরার কারণ হচ্ছে তোমাকে সাদা কাপড় পরায় দেয়, কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়। তোমার উপরে যেভাবে লাশটা সাদা দেখা যায়, আর মানুষ দুনিয়ার থেকে তোমাকে মাফ করে যেন, তোমাকে ক্ষমা করে যেন, তোমার আহল আওলাদ যেন তোমাকে মাফ সাফ করে ক্ষমা করে যেন, পুত পবিত্র ভাবে যেন সাদা করে যেন কবরে পৌঁছাইতে পারে, বলে না আমি। তাহলে সাদা ভাবে কবরে যাইলে, সাদা ভাবে কবরে যদি যেতে চান, আমলের প্রয়োজন আছে না নাই? নেক আমলের প্রয়োজন আছে না নাই? আপনি ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন না, ওয়াজের দাম আছে না? আপনি ওয়াজ শুনবেন, বাবা মাকে ভাত দিবেন না, এই ওয়াজের দাম আছে? একটা মানুষ হেদায়েত চায়, গোটা মাহফিলটা সার্থক হয়ে যাবে। একটা যুবক, তোমাদের পায়ের মধ্যে আমি হাত ধরে জোর করে ক্ষমা চেয়ে, যুবক, মার সাথে কখনো রাঙ্গা হইবা না, বাবার সাথে কখনো তোমাকে কথা বলবা না, তোমার বাবার সাথে তুমি রাঙ্গা হইবা না। তোমার বাবার সাথে রাঙ্গা হইলে আল্লাহ তাআলা রাগ হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে না। এটা তোমার বাবার হক। সন্তানের প্রতি হক হচ্ছে তার বাবা মার খেদমত করা, আর বাবা মার প্রতি হক হচ্ছে সন্তানের দায়িত্ব নেওয়া। কিসের দায়িত্ব? যখন দুনিয়াতে তুমি আসলা, আসার পরে তোমার সুন্দর একটা নাম রাখা, তোমার সুন্দর একটা নাম রাখা, মিলাদ পড়া, দোয়া করা, তোমার কানের মধ্যে আযান দিয়ে দেওয়া, তুমি যে মুসলমান এটার পরিচয় দিয়ে দেওয়া। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। কোনো ভয় আছে?
আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম ওদের পরিচয়। ঠিক কিনা? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম ওদের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে, মরণে কি দিন মুছে দিবে মোদের সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Maulana Muhammad wa ala Maulana। আমি আমার যুবকদেরকে বলবো, যুবক তুমি যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমার সম্মান নাই, তোমার এই নাই সেই নাই, টাকা নাই পয়সা নাই, তোমার ব্যক্তিত্ব জিরো, তোমার কোনো দাম নাই, তবে তুমি দামি হইবা, সম্মানিত হইবা। তোমার দামি হওয়ার পিছনে, সম্মানিত হওয়ার পিছনে, তোমার মর্যাদা বাড়ার পিছনে, মূল্যায়ন বাড়ার পিছনে তোমার বাবা মার পদতন, তোমার বাবা মার খেদমত, তোমার বাবা মার ভালোবাসা, বাবা মার সাথে সদাচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানাইতে একটা সেকেন্ডের বিষয় নয়। ও যুবক, তোমার পায়ের মধ্যে আমি হাত রেখে বলি, রে যুবক, তোর মা যদি তোর জন্য দোয়া করে, তোর বাবা যদি তোমার জন্য দোয়া করে, তোমার জীবন সার্থক। একটা যুবকের জন্য, একটা যুবতীর জন্য তার বাবা মাই যথেষ্ট, তার বাবা মা কি যথেষ্ট। আমি আমার বাবা মাদেরকে বলবো, মা বাবা, তুমি স্বেচ্ছায় তোমার সন্তানকে অভিশাপ দিবা না। যদি তুমি অভিশাপ দিতে হয়, এমন ভাবে অভিশাপ দিবা, আয় আল্লাহ, অভিশাপের জায়গায় তুমি এমন দোয়া করবা যে দোয়া আল্লাহ খুশি হয়ে যা, রাজি হয়ে যা। আয় আল্লাহ, মক্কার ইমাম বানাই, মসজিদের ইমাম বানাই, আমার মেয়ের জন্য একজন আলেম তুমি তৈরি করি। আলেম না হো আল্লাহ, 5 ওয়াক্ত একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ আমার মেয়ের তকদিরে তুমি কবুল করে। এই সমস্ত দোয়া যদি বাবা মা যদি সন্তানের জন্য যদি করে, সন্তানদের জীবনটা আপনার খালে বিলে রাস্তাতে যায় না। সন্তানদের জীবনটা একটা ভালো জায়গাতে, একটা ভালো সমাজে, একটা ভালো ঘরের মধ্যে তার জীবনটা চলে কি চলে। আমার ভাইরা, তুমি যদি ধনী হতে চাও, তুমি তোমার বাবা মাকে খুশি করো। বাবা মার মধ্যে তোমার আমার কল্যাণ। কোথায় কল্যাণের ক্ষেত্রে সার্থকতা আছে, কিন্তু বাবা মার ক্ষেত্রে কোনো সার্থকতা নেই। তুমি আমাকে খুশি করবা, আমি একটা স্বার্থ খুঁজবো। আমি তোমাকে খুশি করব, সার্থকতা আছে। কিন্তু তোমার মা, তোমার বাবা নিজে না খাইয়া তোমার জন্য খানা নিয়ে আসছে। ওই মিয়া, আমি না খাই আপনার খানা কখন আনছি? রেকর্ড আছে? তোমার মা তোমার সামনে, তোমার সামনের খাবার রেখে দিছে, তোমার জন্য নিজে না খাইয়া পানি খেয়ে খেয়ে আর জন থেকে পান এনে এনে নিজে খাইছে, তোমার জন্য ভাতটা রেখে দিছে। সেই মা অন্য কেউ পারবে এটা? অন্য কেউ পারবে না। এটা মাদেরকে আল্লাহ পাক এটা মমতা, এটা ভালোবাসা দিয়ে দিয়েছে।
তাদের হৃৎপিঞ্জরে এমন একটা মহব্বত, রহমত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। এই রহমত দিয়ে যদি সে অভিশাপ দেয় আল্লাহ কবুল করে, এই রহমত দিয়ে যদি সে দোয়া দেয় আল্লাহ তাও কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, তুমি তোমার বাবা মার খানা নিয়ে কোনো হিসাব নিকাশ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বাবা মার খেদমত করার তৌফিক করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম। চলবে নি বাবা? চলবে? আমি পারি কিন্তু মোটামুটি। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাব চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন দেখে সাহাবায়ে কেরাম। বলো না, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওই যুবক, তোমার রক্ত, তোমার শ্রম, তোমার ঘাম দ্বারা ইসলাম জিন্দা হয়েছে। এত সহজে ইসলাম 1400 বছর পার হয়ে এই পর্যন্ত আসে নাই। তোমার রক্ত ইসলামের মধ্যে লেগেছে, তোমার ঘাম ইসলামের মধ্যে লেগেছে। ও বাবা, আব্দুল্লাহ সুলবাজানের নবীজির একজন সাহাবী, তার আব্বা নাই, বাবা চলে গেছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছে। ছোট থেকে বড় হয়ে গেছে, চাচাটাকে দায়িত্ব দিয়ে দিলেন ওঠের পাল লালন পালন করার জন্য। তাকে কাজে নিয়ে যেতে করে দিলেন, সে কাজে ব্যস্ত। হঠাৎ করে তার মনের মধ্যে জাগলো, এই জগৎ আল্লাহ তাআলার জগৎ, এখানে আইন চলবে আল্লাহর। এই জায়গার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। মক্কার কাফেররা হুজুরের ভালো কথা বলে মক্কাতে ছড়িয়ে দিলেন। জায়গা জায়গা হুজুরের ভালো কাজগুলি, হুজুরের সাহাবীরা ভালো কথা বলে জায়গা জায়গা ছড়িয়ে দিলেন। আব্দুল্লাহ জুলবাজাইরের কাছে হুজুরের কথা যায় পৌঁছলেন। পৌঁছার পরে তিনি তার চাচাকে বলে, চাচা, এই জমিনে এমন একজন মহামানব আছে যার কাছে যাইলে ও মানুষ ভালো হয়ে যাবে, যার কাছে যাইলে খারাপ মানুষ ভালো হয়ে যায়। আমার মন বলে, চাচা চলেন আমরা একটু মুহাম্মদের কাছে যাই, সেখানে গেলে ভালো ভালো কথা শুনবো। কত সোর সোরটা যাইয়া ভালো হয়ে গেছে। এই কথা শোনার পরে তার চাচা গরম হয়ে গেছে। কি বলস? সে তো আমাদের ধর্মের বাহিরে, ওই ব্যক্তির কথা আমার সামনে বলিস না। তোকে আমি খাওয়াই, তোকে আমি পড়াই, তোর ভরণ পোষণ সব আমি দেই। তোর বাপ চলে গেছে, আমি তোকে লালন পালন করে আজকে তোকে কাজে নিয়ে যেতে করে দিলাম। তুই মুহাম্মদের কথা আমার কাছে বলস, আরেকবার যদি বলস তাহলে তোকে আমি তাড়িয়ে দিব। তোকে আমি কি দিব? তাড়িয়ে দিব। বলে, চাচা আপনি তাড়িয়ে দেন কিভাবে? মেরে যদি টুকরো টুকরো করে ফেলে দেন,
আমার অন্তর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা ছাড়বো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ যুলবাজাইনের চাচা তার হাতের থেকে ওটের পালটা লাগামটা রেখে দিলেন, টান দিয়ে রেখে দিলেন, আর বলে পোশাক খুল, তুই যদি যেতে হয় আমার অর্থ তোর পিছে যা যা খরচ করছে তা সবকিছু তুই দিয়ে যাইতে হবে। বলে চাচা আমার তো কিছু নাই, আমি কি দিয়ে যাব? এইভাবে তাকে তাড়িয়ে দিবে, ত্যায্য করবে। বলে আমার অর্থকৃত টাকার পোশাক তোর গায়ের মধ্যে পোশাক খুলে দে। আব্দুল্লাহ যুলবাজাইন পোশাক খুলে দিলেন। লজ্জাস্থানের মধ্যে এইভাবে হাত দিয়ে মায়ের সামনে গেলেন। মায়ের সামনে যাওয়ার পরে মা বলে ডাক দিলেন। বলেন না মা, মা বলে ডাক দিলেন। মা সন্তানের তাকে ফেস ঘুরিয়ে ফেললেন। বলে বাবা তোমার এই পরিণতি কেন? কি হয়েছে তোমার? কে তোমাকে সর্বনাশ করলো? বলে মা আর বলবেন না, আমাকে কেউ সর্বনাশ করে নেই, আমার একটাই অপরাধ, আমি এই জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বিদায় আমার এই পরিণতি। আল্লাহু আকবার। চাচা আমার পোশাক খুলে রেখে দিন, চাচা আমার পোশাক খুলে রেখে দিন। সন্তান, মার সন্তান তো মার জ্বলবে না, মার কষ্ট হয় না? মা কি করলেন? এভাবে একটা চাদর সন্তানকে ফি মারি দিলেন, এটা বেচ দাও, লজ্জাস্থান ঢাকনা দাও। লজ্জাস্থান ঢাকনা দিয়ে এবার আব্দুল্লাহ যুলবাজাইন যাইতে 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 মদিনার মসজিদের সামনে বারান্দার সামনে আবু বকরকে দেখলেন, সাহাবাদেরকে দেখলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, চুলগুলি এলোমেলো আঁকা বাঁকা দেখা যায়, চেহারার মধ্যে শরীরের মধ্যে বালি দেখা যায়, মরুভূমির পুরনো বালো, তার চেহারাটা শরীরটা পুরো ঢেকে গেছে। আবু বকর সাহাবীদের কাছে গেলেন, সাহাবীদেরকে বলে সাহাবীরা, সাহাবীদের সামনে যাওয়ার পরে সাহাবীরা বলে তুমি কে? বলে আমি দূর থেকে এসেছি, আব্দুল্লাহ যুলবাজাইন। কেন আসলাম? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আজকে এতদিন যাবত সফর করে হুজুরকে দেখি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরটা আমাকে একটু দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। সাহাবীরা দেখে তো একেবারে অবাক হয়ে গেলেন। হুজুর, আপনার নিকট একজন পাগল আসলো। হুজুর এসে দেখলেন আব্দুল্লাহ যুলবাজানের সামনে আসলেন। আব্দুল্লাহ যুলবাজানের সামনে আসার পরে তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ যুলবাজান চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরের চেহারার দিকে দিকে কান্না করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি। হুজুর, আপনার কথা, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি ঈমান এনেছি, আমি ভালোবেসেছি বিদায় আপনার ভালো কথাগুলো আমার চাচাকে বলেছি বিদায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা গায়ের পোশাক পর্যন্ত খুলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুরের চোখে পানি এসে গেল। সাহাবাদেরকে বলল গোসল করাও, পরিষ্কার পরিচ্ছন্নতা করাও। সাথে সাথে আব্দুল্লাহ যুলবাজাইনকে হুজুর কালিমা শরীফ পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, ঈমান এনেছেন, মুসলমান হয়ে গেছেন আব্দুল্লাহ যুলবাজাইন। এবার সাহাবীদের দলের মধ্যে ঢুকাই দিলেন। তারা কোরআন তেলাওয়াত করতেছে, সাহাবীদের দলে দলে তিনি কোরআন তেলাওয়াত
করতে শিখে গেলেন, কোরআন শিখাই দিলেন, সাহাবীরা কোরআন তেলাওয়াত শিখাই দিলেন। আব্দুল্লাহ জুলবাজাইন জোরে জোরে মসজিদে কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা নালিশ দিলেন হুজুরের দরবারে মোস্তফায়, দরবারে নববীর মধ্যে আব্দুল্লাহ জুলবাজাইনের কোরআন তেলাওয়াত জোরে পড়ে বিদায় সাহাবীরা নালিশ দিলেন, অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ জুলবাজাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের নামাজের ক্ষতি হয়, আমরা নামাজ পড়তে পারি না। হুজুর সাহাবীদেরকে এই কথার অ্যানসার দিলে, উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ জুলবাজাইনের খবরে জানো না, আমার আব্দুল্লাহ জুলবাজাইনের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। আমার আব্দুল্লাহ জুলবাজাইনের এত চড়া ঈমান, এত মজবুত ঈমান ছিল যে ঈমান আনার ক্ষেত্রে গায়ের পোশাক পর্যন্ত বাড়ির থেকে আনতে পারেন নাই। আব্দুল্লাহ জুলবাজাইন হুজুরকে বলে, হুজুর সকল সাহাবীদেরকে বলে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, কাফেলা সাজাও, সবাই এক জায়গাতে আসো, যার যা কিছু আছে তা নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের যা অস্ত্র শস্ত্র আছে সব কিছু যোগান দাও যুদ্ধের জন্য। হুজুর সবাইকে ডাক দিলেন, সকল কাফেলা একসাথে হলো। আব্দুল্লাহ জুলবাজাইন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মন জাগে, আমার ইচ্ছা হয় আপনি আমাকে ডাক দিবে, আমার মন চায় আমি যুদ্ধের ময়দানে যেয়ে শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। হুজুর আব্দুল্লাহ জুলবাজাইনের দিকে এইভাবে হেসে দিয়ে বলে, ও আব্দুল্লাহ জুলবাজাইন, যদি তোমার জ্বর হয় তুমি কি যাইতে পারবা? সুবহানাল্লাহ। যদি তোমার জ্বর হয় তুমি কি যাইতে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার মন চায় আমি একটু সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে যাব। ঈমান এনেছি, পোশাক পর্যন্ত আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রক্তগুলি আমি দ্বীনের জন্য দিয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাইন, হুজুর বলে যদি তোমার জ্বর হয় তাহলে তুমি কিভাবে যাইবে? হঠাৎ আব্দুল্লাহ জুলবাজাইনের জ্বর এসে গেল। জ্বর হলো, জ্বর হওয়ার পরে সাহাবেরা যুদ্ধের ময়দানে কাফেলা শেষ করে যুদ্ধের ময়দান থেকে সাহাবেরা ফিরে আসে। আব্দুল্লাহ জুলবাজাইন জ্বরের কারণে শহর থেকে উঠতে পারেননি। সুবহানাল্লাহ বলুন। শহর থেকে উঠতে পারেন। হুজুর সাহাবীর কাফেলাকে বলে, সাহাবীরা আমি আমার আব্দুল্লাহ জুলবাজাইনকে দেখতে পাই না, আমার আব্দুল্লাহ জুলবাজাইন কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনার আব্দুল্লাহ জুলবাজাইনকে আমরা নিজেও দেখি না, খুঁজে দেখো কোথায় আছে আমার আব্দুল্লাহ জুলবাজাইন। সাহাবীরা খুঁজে দেখলেন, যে দেখে রুমের মধ্যে শুয়ে আছে আর জ্বরে কাতরাচ্ছে। জ্বরের মধ্যে আব্দুল্লাহ জুলবাজাইন অসুস্থ অবস্থা। আব্দুল্লাহ জুলবাজাইন অসুস্থ অবস্থা। সাহাবীদেরকে হুজুর বলে, সাহাবীরা হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ জুলবাজাইন জ্বরে ভুগছে, তার প্রচন্ড জ্বর, জ্বরের কারণে বেড থেকে বিছানা থেকে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। হুজুর বলে, আমাকে নিয়ে যাও, আমি আমার আব্দুল্লাহ জুলবাজাইনের নিকট যাব। হুজুর গেলেন, আব্দুল্লাহ জুলবাজাইনের নিকট গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ জুলবাজাইনের এমন প্রচন্ড জ্বর, হুজুর মাথার মধ্যে হাত বুলাই দিলেন, কলমা পড়ে পড়ে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, আমার আব্দুল্লাহ জুলবাজাইনকে তোমরা গোসল দাও, কাফন পরাও। ওসমান, কাফন পরাও, পোশাক পরাও। আমি স্বয়ং, আমি রাসূল আমার আব্দুল্লাহ জুলবাজাইনের জানাজা পড়ব। সুবহানাল্লাহ। গোসল দিলেন, কাপড় পরাইলেন। আব্দুল্লাহ জুলবাজাইনের দেহটা
খোলা জমিন ময়দানের মধ্যে নিয়ে আসলেন। হুজুর নিজে জানাজা দিতে গেলেন। হুজুর চোখের পানি ছেড়ে দিলেন। জানাজা শেষ হয়ে গেল। হুজুর এবার পায়ের মোড়ালি এইভাবে এইভাবে হুজুর পুরো করে দিলেন, অর্থাৎ হুজুর উকি দিলেন। জমিনের মধ্যে হুজুর পাও রাখতে পারেন না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ জুলবাজাইনের জানাজা দিলেন, এইভাবে হাঁটেন কেন? কারণ কি আমরা জানতে চাই, আমাদের গেটটা খুলে বলে। বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলবাজাইনের জানাজা, আমার আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গেছে। আসমান থেকে এত ফেরেশতা ময়দানের মধ্যে নাজিল করেছে, পাও রাখার জায়গা পর্যন্ত খুঁজে পাই না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাইনকে মাটি দিবে, কবরস্থানের কাছে নিয়ে গেলেন। কবরস্থানের দিকে নেওয়ার পরে হুজুর নিজেই কবরের নিচে নামলেন। নামার পরে আব্দুল্লাহ জুলবাজাইনকে এইভাবে কোলে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে ছিলেন, আর অন্যান্য সাহাবীরা ছিলেন। আব্দুল্লাহ জুলবাজাইনের লাশ মোবারক এইভাবে মাটির মধ্যে রেখে দিলেন। আর হুজুর বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুলবাজাইনের প্রতি রাজি, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাইনের প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কত না ভালো হতো এই মৃত্যুটা যদি আমার হতো, কত না আমার কাছে ভালো লাগতো। যে লাশ মোবারক হুজুর নিজেই হাতের মধ্যে নিয়ে কবরে শোয়া আল্লাহর দরবারে এইভাবে হাত তুলে দোয়া করে, সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার জীবন ধন্য হয়ে যাইতো, আমার মরণটা যদি এমন হতো। সুবহানাল্লাহ। আমি আমার যুবকদের বলবো, যুবকরা, এইভাবে যুবকরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে, সবকিছু পরিহার করে, আত্মীয় স্বজন, মা বাবা সবকিছু ত্যাগ করে ধরে মোস্তফার কদম ধরেছে। কদম ধরে ধরে জান্নাতে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমার আপনার একটাই সুযোগ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, বড়দেরকে সম্মান করব, মানুষকে সালাম কালাম দিব। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য শান্তি রেখেছেন। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে ক্ষুদ্র বয়সী আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবাদের দোয়ায়, মুরব্বিদের দোয়ায়, আমার সহপাঠী যুবকদের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা সব সময় আমার জন্য দোয়া করতেন। আয় আল্লাহ, আমি আমার সন্তানকে আলেম হিসেবে দেখতে চাই, আলেম হিসেবে দেখতে চাই। সবসময় বাবা আমার জন্য দোয়া করতেন, মা আমার জন্য দোয়া করতেন। আজকে বাবা মার দোয়ার ফসল আমি নিজেই সেটার দৃষ্টান্ত। আমি নিজে, আমরা 7 ভাই, আমার সাথে আরো 3 জনকে মাদ্রাসা পড়াইছি। আল্লাহ পাক আমাকে কবুল করেছে। আমি আমার ক্ষেত্রে আমার বাবা আমাকে কখনো ঘাটতি দেয়নি। বাবা আমাকে কিছু দেওয়া, বাবার ভরণ পোষণ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা নিয়ত করেছি আল্লাহ সেটাই পূরণ করেছে। আমার মাকে বলছে, মা তুমি দোয়া করবে আমি যেন একটা মাদ্রাসা দিতে পারি, সেখানে কোরআনের পাখিগুলো কোরআন পড়বে, মা আমি যেন তোমাকে সেই উপরে রাখতে পারি। আল্লাহ পাক আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। মাত্র 5,000 টাকা চালান। তাহলে মায়ের দোয়া আল্লাহ তোমাকে সফলতা শীর্ষ স্থানে নিয়ে পৌঁছাবে। মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিরো থেকে হিরো বানাবে। আমি আজকে আমার যুবকদেরকে বলবো, তোমরা তোমার মা বাবার খেদমত করো। আপনারা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন না? নবীজি সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত তেনার মুখ চলে না। রাসূলের সাহাবী, আমলের কোনো ঘাটতি ছিল না, ইবাদতের কোনো ঘাটতি ছিল না।
নামাজের কোনো ঘাটতি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের সাহাবীদের সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত, আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা শরীফ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করতেছে, কলমা শরীফ পড়তে পারে না। সাহাবায়ে কেরামরা চতুর্দিকে আলকামাকে তালকিন দিচ্ছে, কলমা শরীফ পড়াইতে চায়, কিন্তু কালিমা শরীফ আলকামা তেলাওয়াত করতে পারে না, জিহ্বা ঘুরে না। সাহাবীরা হুজুরের নিকট আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার সাহাবী আলকামা আজকে 3 দিন যাবত বিছানার মধ্যে পড়ে আছে, তার জবান দিয়ে আমরা কলমা শরীফ চেষ্টা করতেছি, বের করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ব্যর্থ হয়েছি। হুজুর বলেন, চলো আমি নিজে যাব। আপনারা জানেন আলকামার কেন এই অবস্থা, কেন এই পরিণতি? সবাই তো একই কথা, আলকামা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে। হুজুর আলকামার মাকে বললেন, ও মা, তোমার সন্তান আলকামার এই অবস্থা কেন, এই পরিণতি কেন? এই মমস্য অবস্থা, তার মুখ দিয়ে কলমা শরীফ বের হচ্ছে না, কারণ কি গো মা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার শানে পড়ি মোরা দুরুদ সালাম। আমরা নবীজির শানে দরুদ শরীফ পড়ি না, দুরুদ সালাম পড়ি না? ভালো লাগে না? তোমার প্রেমে পড়ি মোরা দুরুদ সালাম। তুমি হলে কাবার কাবা নবী গো, তুমি হলে কাবার কাবা রসুলে আকরাম, তোমার শনে পড়ি মোরা দুরুদ সালাম। এই দুনিয়া যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসুর হবে। এই দুনিয়া যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসুর হবে। তোমায় ভালোবাসলে পাবো নবী গো, তোমায় ভালোবাসলে পাবো জান্নাতে মাকাম, তোমার শনে পড়ি মোরা দুরুদ সালাম। ভালো লাগে না বাবা? কোন ব্যক্তি কামিল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবেন নবী তোমায় যতক্ষণ। কোন ব্যক্তি কামিল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবেন নবী তোমায় যতক্ষণ। তোমার প্রেমে জীবনটা মোর নবী গো, তোমার প্রেমে জীবনটা মোর কুরবানি দিলাম, তোমার শনে পড়ি মোরা দুরুদ সালাম, তোমার শনে পড়ি মোরা
मिलादों के हम नूर मुजस्सम नाओ लाखों सलाम তোমার শোনে পড়ি মোরা দুরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا হুজুর বলেন আলকামার মা কি আছে? আলকামার মা হুজুরের ডাকে সাড়া দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক, আমি হাজির। আপনার সন্তান এই অবস্থা কেন? কি এমন আপনার সাথে কি এমন করেছে আপনি খুলে বলুন। বলে হুজুর আমার সন্তান আলকামা সুন্দরী বউ পেয়ে মাকে ভুলে গেছে। আমার সন্তান আলকামা সুন্দরী রংবধূ পেয়ে আমি মাকে ভুলে গেছে। আমি মায়ের সাথে রাগ করত, আমি মাকে টেক কেয়ার করতো না। বউয়ের কথা শুনে শুনে আমি মাকে কষ্ট দিচ্ছে। হুজুর আমি কষ্ট সহ্য করতে পারি না। মায়ের অভিযোগ শুনে হুজুর সাহাবীকে বলে, সাহাবীরা তোমরা লাকড়ি যোগান দাও, লাকড়ি আনো, আমার আলকামাকে এই মুহূর্তে তাকে জ্বালিয়ে দিব। কেননা সে মায়ের সাথে বেয়াদবি করেছে। মাকে শোনাই শোনাই নূরে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছে। মায়ের হৃদয়ের মধ্যে শেল বেঁধে গেছে। মা বলে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান আলকামাকে আপনি মায়ের এই সামনে আগুনে জ্বালায়েন না গো নবী, বরং আমার সন্তানের সামনে আমি মায়ের গায়ের মধ্যে আপনি আগুন জ্বালিয়ে দেন, তারপর আমার বাঁচানোকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। হুজুর আমার সন্তান আমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি মা জানি। হুজুর আপনি আমার সন্তানকে আগুনে পোড়াইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। সাথে সাথে জবানে ইকরার করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান দিয়ে কবরে চলে গেল, জান্নাতে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এই হচ্ছে মায়ের দোয়া। তাহলে মা যদি অভিশাপ দেয়, সাহাবীদের দফাও কি শেষ? সাহাবীদের দফাও কি শেষ? বাবা যদি অভিশাপ দেয়, সন্তানের লাইফ শেষ। এই জন্য আমি বলবো, তোমার সন্তান আছে যুবক, তুমি সন্তানকে আদর করো, ইসলামিক নলেজ দাও, মায়া করো, মমতা দাও, ভালোবাসা দাও। তবে ভালোবাসাটা যেন আল্লাহর উপরে না হয়, রাসূলের উপরে না হয়, কোরআনের উপরে না হয়, আমলের উপরে না হয়। নাকি আমরা আমাদের সন্তানদেরকে তো ভালোবাসি। নামাজ পড়াইতাম দিতাম না, মাদ্রাসা পড়াইতাম দিতাম না, কোরআন তেলাওয়াতের দরকার নাই। 9টা বাজে ঘুম থেকে উঠাই দিনে, রাত 12টা বাজে শোয়াই, দিনে 10টা বাজে ঘুম থেকে উঠাই। শীতে আমার সন্তান দলা হয়ে যাবে। সন্তানের 15 বছর হয়ে গেছে, 12-14 বছর হয়ে গেছে, বাবা মাকে রোজা রাখতাম দিতাম না, আমার সন্তান মারা যায়। আল্লাহ কাছে তোমার সন্তানের হুকুম এসে গেছে, তোমরা স্বামী স্ত্রী যেমন একসাথে ঘুমাও, একে খাটে থাকো, সন্তানের উপর যখন ফরজ বিধান এসে যায় তখন সাথে সাথে সন্তান থেকে বাবা মার বেড আলাদা,
বিছানা আলাদা, এটা যেভাবে ফরজ তার উপর রোজা রাখাও সেভাবে ফরজ, তার উপর রোজা রাখাও সেভাবে ফরজ। তুমি তোমার সন্তানের সাথে, সন্তানের সামনে, সন্তানের কাছে স্বামী স্ত্রীর মহব্বত চলে না? চলে? চলে না। এটা যেভাবে সেভ করা, সেভে থাকা ফরজ, সেইভাবে সন্তানকে, সন্তানের উপর ওটা যেভাবে ফরজ, পর্দা করা যেভাবে ফরজ, এটা আমাদের ঘর পেন্টিং এ চলে, ঘর পেন্টিং এ চলে, কিন্তু বাহিরে চলে না। যখন তার 10 বছর পদার্পণ করবে, সাথে সেটা তার উপর এসে ফরজ। নামাজ পড়া তার উপর ফরজ, রোজা রাখা ফরজ। রোজা রাখতে গিয়ে যদি সন্তান চলে যায়, আল্লাহকে রাজি খুশি করাই দিকে সুবহানাল্লাহ। তাহলে সন্তানের ভালোবাসা আল্লাহর হুকুমের চেয়ে বড় হয়ে গেছে না বাবা? বড় হয়ে গেছে না? আল্লাহর হুকুমের চেয়ে বড় হয়ে গেছে না? এই সন্তান তোমাকে একদিন গাই মারবে, এই সন্তান একদিন তোমার কবরের সামনে পাওয়া দিয়ে মাটিও দিত না। এটা বহুত দৃষ্টান্ত আছে। বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান এলাকাত ঘুরে, খাটও ধরে না, কবরস্থানও যায় না, আছে না নাই? এরকম বহুত দৃষ্টান্ত আমরা দেখছি। মায়া বেশি হয়ে গেছে। সবসময় খেয়াল করবেন, যাকে বুকে রেখে আদর করবেন, আপনার বুকে সে গাই মারবে। তাকে প্রকৃত পক্ষে সালেহ সন্তান যদি বানাতে চান, আল্লাহর উপরে, রসুলের উপরে, ইসলামের আইনের উপরে তাকে কোনো প্রাধান্য দেওয়া যাবে না। আমাদের এখানে বহু মানুষ মুসলমান আছে, প্রকৃত মুসলমান নাই। নামাজি আছে, প্রকৃত নামাজি নেই। ব্যবসায়ী আছে, প্রকৃত ব্যবসায়ী নেই, আছে না নাই? হুজুর আছে, আলেম ওলামা আছে, বক্তব্যের সাথে আমলের কোনো কি নাই, মিল নাই। আমলে আলেম নাই, ইমানদার আলেম নাই। তদ্রুপ সন্তানকে যদি আপনি চরিত্রবান বানাতে চান, আল্লাহওয়ালা বানাতে চান, তাহলে আপনি তাকে শাসন, মহব্বত দুইটা দিয়ে তার জীবনকে গড়ে তুলতে হবে। শাসন এবং মহব্বত দুটোটা দিয়ে তাকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, শাসন করতে পারে যে, আদর করতে পারে সেই। আমাদেরকে বলে হুজুর বেত লাগাই না, আমার সন্তান সমস্যা হবে। যখন বেত উঠে গেছে তখনই সন্তান শেষ হয়ে গেছে। আবার কিছু আছে পাগলা টাইপের হুজুর, বললো কি রাগ করে সন্তান, মানুষের সন্তান মারিয়ালা ফিডি, মোবাইলে কথা কে ওয়াইফের সাথে, মাথা থাকে গরম, ফোলাফানে উল্টা পাল্টা চলা দেখলে তার উপরে সব ঝাল উঠে, তার উপরে সব কি ঝাল উঠে। আছে না নাই? পাগলা হুজুর আছে না নাই? আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তানটা মাদ্রাসা পড়ে ঠিকই, আপনার এমন কিছু কাজ করে যেগুলো ওস্তাদরা মেনে নিতে পারে না। এত কিছু জঘন্য কাজ করে যেগুলো ওস্তাদরা কি মেনে নিতে পারে না। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা যাদেরকে আদর করতে পারি, তাদেরকে শাসন করতে পারি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, وعن انس بن مالك رضي الله تعالى عنه انه قال رسول الله صلى الله عليه وسلم من اكرم الناس قال اتقاهم رواه الصحيح البخاري। আনাস থেকে হাদিস, রাসূল বলেন মান আকরামুন নাস, মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইত্তাকাহুম, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া যার মধ্যে আছে, ওই বান্দা মানুষের মধ্যে উত্তম, সর্বোচ্চ বান্দা। সুবহানাল্লাহ। সুখে দুঃখে, আরামে আয়াসে, সর্বোপরি আমরা খুশি করব কাকে? কাকে? আজকে শুকরিয়া কমে গেছে, জীবনে শেষ হয়ে গেছে, নেয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি দিন দিন। যত বেশি শুকরিয়া আদায় হবে তত বেশি আল্লাহ পাক নেয়ামত বাড়াইয়া দিবে।
সম্মান ইজ্জত বাড়ায় দিবে, বরকত বাড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাংসারিক ভাবে সুখ দিবে, পারিবারিক ভাবে সুখ আসবে, সামাজিক ভাবে সুখ আসবে, অর্থনৈতিক ভাবে সুখ আসবে, সাংসারিক ভাবে আল্লাহ পাক স্বামী স্ত্রীর মাধ্যমে সুখ শান্তি দান করবে। সুবহানাল্লাহ। তো আমি মানুষ বানাইলাম, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান, দুনিয়াতে সন্তান আসার পরে ট্যা ট্যা করে কাঁদে, এই কান্নাটা মায়ের অন্তরের মধ্যে আল্লাহ পাক শেল বেঁধে দেয়, মায়ের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা এসে যায়। মা যত কাজ থাকে না কেন সকল কাজ ছেড়ে দিয়ে সন্তানকে দুধ দেয়, খাবার দেয়। সন্তান খেয়ে অন্তর শীতল হয়ে যায় আর ঘুম এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার সেই বান্দা, যে বান্দা তুমি কথা বলো নাই, কথা বলতে পারতে না, আমি তোমাকে ভাষার জ্ঞান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছে কে? জোরে বলেন কে? আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? হায়াত দাতা কে? সম্মানিত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ বলেন, তোমাকে আল্লাহ বোবা বানান নেই, বধির বানান নেই, কানা বানান নেই। তোমার যা যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সব কিছু ব্যবস্থা করে বড় একটা নিয়ামত দিয়ে দিয়েছেন। ভাষার জ্ঞান আল্লাহ পাক সকল মানুষদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি বান্দাকে কথা বলার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথাগুলি কিভাবে হবে? আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়, খুশি হয়, আমার বান্দা তোমরা যখন আমাকে সিজদা দাও, তুমি মনে করো যে তোমার সামনে নামাজের মসলা, 4 আঙ্গুলের কপাল জমিনের মধ্যে তুমি দিছো, তুমি ভাবতেছো এটা, কিন্তু আমি রিসিভ করছি আমার আরশ মাকামে। সুবহানাল্লাহ।